আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8 এ পড়াশোনা করা মানুষজন ২০২৬ সালে এই বছর এক্কেবারে ডিসেম্বরে শেষের দিকে আরকি। লাইক এটা মোর লাইকলি 17th ডিসেম্বর থেকে তুমি আসলে তোমার জীবনের ১ম একটা প্রেস্টিজিয়াস বা সম্মানজনক পরীক্ষায় বসতে চলেছো। সেটা হচ্ছে তুমি জানো জুনিয়র স্কলারশিপ পরীক্ষা বা বলতে পারো বৃত্তি পরীক্ষা। তো বৃত্তি পরীক্ষার এই পুরো সেকশনটা আসলে আমাদের মানে আলাদাভাবে আসলে গ্র্যাব করা। তো তোমরা আমাদের কাছ থেকে বৃত্তি পরীক্ষার জন্য ইনশাআল্লাহ A to Z সাপোর্ট সব রকমভাবে পাবা, পেইড ও ফ্রিও। ওকে। আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলব তোমার জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা যেটা আছে অর্থাৎ এর ভিতরে মানে ১০০ মার্কের যে পরীক্ষাটা হবে B1 বাংলা প্রথম পত্র, B2, B3 এটার কোয়েশ্চেন প্যাটার্ন কি, কি ছিল আগের বছর আমি আবারও ক্লিয়ার করি আগের বছর কি, কি ছিল এবং সেটার সাথে, সাথে এটার বিগত বছরের প্রশ্নটা আমি এনালাইসিস করে দিব যে কোথা থেকে আসছে আসলে কোয়েশ্চেনগুলা। ওকে? আমাদের সাজেশনগুলা কোথায় আছে? কোথা থেকে তুমি ডাউনলোড করে এট লিস্ট এখন শর্ট করে রাখবা। এখন তুমি আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হইতে পারো কি পারো না বা দরকার কিনা A to Z ইনশাআল্লাহ তুমি আজকের এটাতে গাইডেন্স পাবা। পাশাপাশি বাংলার উত্তর করার জন্য কোন জায়গার ভিতরে তোমার কতটুকু পরিমাণে টাইম ইনভেস্ট করা দরকার সেটাও আমি বলে দিব। বাট একটা জিনিস মেক সিউর করতে হবে, আমি আবারও বলতেছি, এই যে কোয়েশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের ধরনটা সেটা তোমার বিগত বছরে অর্থাৎ তোমাদের ভাইয়ারা যেটাতে পরীক্ষা দিয়ে গেছে সেইটাতে। এবারও মোর অর লেস তাই থাকার কথা। যদি তোমার সার্কুলার প্রকাশ হওয়ার পরে এটা চেঞ্জ হয় তাহলে ইনশাল্লাহ তোমার মানে আমার নিজের দায়িত্ববোধ থেকেই আমি ইনশাল্লাহ এসে টেসে তোমাকে পুরোটা ডিটেলস জানাই দিব। কিন্তু এখন তুমি যেটা দেখতে পাচ্ছ টাইম ভাগ, সময় ভাগ, মার্ক ভাগ সেটা হচ্ছে তোমার আগের বছরের যেহেতু, তাহলে সে অনুযায়ী এখনো তুমি পড়াশোনাটা শুরু করতে পারো বা কমপ্লিট করতে পারো। এটা চেঞ্জ হইতেই পারে, এটা বোর্ড কর্তৃক নির্ধারিত হবে অবশ্যই, বাট না হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ওকে? আর অনেক মানুষজনই কোয়েশ্চেন করতেছে, ভাই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বুঝতেছি না, কোথা থেকে কয়টা কোয়েশ্চেন আসবে, কিভাবে সেটা নিয়ে পড়বো, কোথায় কতটুকু সময় দিব, যারা বুঝতেছো না তাদের জন্য অনেক বেশি উপকারের হবে। চলো তাহলে আমি শুরু করি। ফার্স্ট অফ অল, বাংলা আমাদের একটা সাবজেক্টের পরীক্ষা, কিন্তু এর ভিতরে ঢুকে আছে আসলে 3টা সাবজেক্ট। বাংলা ফার্স্ট পেপার যেখানে গদ্য পদ্য আছে, বাংলা সেকেন্ড পেপার যেখানে আমার ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ আছে, এবং বাংলা থার্ড পেপার বা আনন্দ পাঠ যেটাকে আমি বলি, হ্যাঁ সেটা আছে। ওকে, তো কোয়েশ্চেন প্যাটার্নের ভিতরে কোয়েশ্চেনটা হবে হচ্ছে এক্স্যাক্ট এমন, কোয়েশ্চেনটা হবে হচ্ছে এমন। ওকে, আমি যদি তোমাকে একবারে ক্লিয়ারলি বলে দিই, কোয়েশ্চেনটা হবে হচ্ছে এক্স্যাক্টলি এমন। এক্স্যাক্টলি এমন এখানে কোয়েশ্চেনটা আসলে কি বুঝাচ্ছে? এখানে বুঝাচ্ছে এমসিকিউ থাকবে 20 মার্কের, সিকিউ থাকবে হচ্ছে 40 মার্কের। কোথা থেকে থাকবে, কি থাকবে না থাকবে আমি যাচ্ছি, একটু থামো। বর্ণনামূলক কোয়েশ্চেন এটা আবার কি? সেটা থাকবে হচ্ছে 10 মার্কের এবং নির্মিতি অংশ থাকবে হচ্ছে 30 মার্কের। এই টোটালটা থাকবে হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপার। ওকে? এই টোটালটা কোয়েশ্চেন পেপারটাকে তুমি দেখতে যাচ্ছ, এই টোটালটার কোয়েশ্চেন পেপার, এই যে দেখো কোয়েশ্চেন পেপার। এই যে এমসিকিউ জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা বহু নির্বাচনী, দেখো এমসিকিউ আছে এখানে, এমসিকিউ এর পরে এখানে সিকিউটাও দেওয়া আছে, তারপরে ব্যাকরণ অংশের অল্প একটু দেওয়া আছে, এটা তুমি চাইলে ডাউনলোড করতে পারবে, বর্ণনামূলক কোয়েশ্চেনও দেওয়া। আমি যাচ্ছি এগুলো দেখাবো। আসো আমি যেখানে ছিলাম সেখানে একটু যাই, কথা বলি তোমাদের সাথে আগে। ওকে, এমসিকিউ এর মধ্যে 10টা এমসিকিউ থাকবে বাংলা সেকেন্ড পেপারের, 10টা এমসিকিউ থাকবে আমাদের এমসিকিউ এর মধ্যে। এমসিকিউটা তোমার প্রথমে পরীক্ষা হবে, হ্যাঁ 20 মার্কের পরীক্ষা, 20 মার্কের এমসিকিউ 20টা থাকবে, 20 মিনিট সময়। তো এটার মধ্যে প্রথমে বাংলা দ্বিতীয় পত্রে 10টা থাকবে হচ্ছে ভাই এমসিকিউ। এটা কোন অংশ থেকে বলো তো? ব্যাকরণ অংশ থেকে। এটা কোন অংশ থেকে আমার? ব্যাকরণ অংশ থেকে। ব্যাকরণ অংশ থেকে সন্ধি রিলেটেড জিনিসপাতি, যেমন ধরো আমি যদি বলি ব্যাকরণ অংশ থেকে যে আমাদের এমসিকিউ গুলো, দেখো তো অপ্রাণীবাচক শব্দের বহুবচন বলতে কোনগুলো ব্যবহৃত হয়? ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত, এখানে নৌবহর শব্দটা কেমন? এই যেগুলো কি ব্যাকরণ অংশ থেকে না? এই ব্যাকরণ অংশের অভিধানে ব্যবহৃত বর্ণক্রমে ক এর পরে কোন অংশ? ওকে, কোন বানানটি সঠিক? ওকে, এই এগুলো ব্যাকরণ অংশ থেকে কোশ্চেন না? ব্যাকরণ অংশ থেকে কোশ্চেন থাকবে কয়টা? 10টা। ব্যাকরণ অংশ থেকে কোশ্চেন থাকবে তোমার এই এমসিকিউ এর ভিতরে 10টা। ওকে, গদ্য থেকে থাকবে হচ্ছে 5টা, পদ্য থেকে থাকবে হচ্ছে 5টা। অর্থাৎ আমি যদি তোমাকে বলি তাহলে আমাদের বাংলা ফার্স্ট পেপারের মধ্যে 10টা এমসিকিউ থাকবে। অর্থাৎ 20টা এমসিকিউ এর মধ্যে 10টা থাকবে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে, যেটা আমি দেখালাম। এগেইন গদ্য আর পদ্য থেকে 5টা করে, বাকি থাকবে আরো কয়টা? 10টা। অর্থাৎ টোটালে 20টা কোয়েশ্চেন থাকবে হচ্ছে এমসিকিউ এর, এবং সেখানে সময় থাকবে কতটুকু? 20 মিনিট। অর্থাৎ তোমার টোটাল 3 ঘন্টা পরীক্ষার মধ্যে 20 মিনিট 20 মার্কের জন্য এমসিকিউ এর ভিতরে চলে গেল, এবং যেই এমসিকিউ এর ভিতরে কন্ট্রিবিউশন আছে কার? বাংলা প্রথম পত্রের গদ্য পদ্যেরও, আবার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশেরও। বুঝা গেছে? এই এটা হয়ে গেল তোমার প্রথম কোয়েশ্চেন। এরপরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সিকিউ। এরপরের কোয়েশ্চেনটার ভিতরে যাব হচ্ছে আমরা, দেখো সিকিউ। সিকিউ হচ্ছে 40 মার্কের। অর্থাৎ আমরা যদি বলি তাহলে কয়টা কোয়েশ্চেন থাকবে এখানে? 4টা কোয়েশ্চেন থাকবে, 4 10 40। 2টা থাকবে গদ্য থেকে, 2টা থাকবে পদ্য থেকে। দেখো 2টা করে দিছি। এটা হচ্ছে বেসিক্যালি গদ্য বুঝাচ্ছে, এটা বেসিক্যালি বুঝাচ্ছে পদ্য। একই রকম ভাবে 5টা এমসিকিউ যেমন গদ্যের, 5টা এমসিকিউ তেমন পদ্যের।
ওকে, গদ্য থেকে 2টা থাকবে, পদ্য থেকে 2টা থাকবে এবং কোনো প্রকার সিঙ্গেল অপশন থাকবে না। নরমালি আমার স্কুলের পরীক্ষাতে কি হয়, আমাদের যদি 70 মার্কের পরীক্ষা হয়, এখন যদিও 60 মার্কের হইছে, সেখানে আমাদের থাকে হচ্ছে 8টা কোয়েশ্চেন বা 9টা কোয়েশ্চেন, আমাকে 6টা কোয়েশ্চেন লিখতে হয়, এমন 6×60। তোমার এইখানে খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও, 2টা মাত্র সিকিউ কোয়েশ্চেন থাকবে, 2টাই উত্তর করতে হবে। তুমি কতটুকু লিখতে পারো না পারো এটা জরুরি না। 2টা মাত্র পদ্য থেকে কোয়েশ্চেন থাকবে, 2টাই লিখতে হবে। 2টা মাত্র গদ্য থেকে কোয়েশ্চেন থাকবে, 2টাই লিখতে হবে। এবং কোয়েশ্চেনের প্যাটার্ন কি, ক খ গ ঘ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেরকম আমি যদি তোমাকে সিম্পলি ওটা দেখাই, দেখো সিকিউ কোয়েশ্চেনটা এই যে, দেখো ভাই, এবার যেমন এখানে কোয়েশ্চেন আসছিল হচ্ছে কি সুখী মানুষ থেকে একটা, এগেন এই সুখী মানুষের পরে এ পাশে আসছে সংকল্প থেকে কোয়েশ্চেনটা, এ পাশে আসছে দেখো কোয়েশ্চেনটা আমাদের গণ অভ্যুত্থানের কথা ওখান থেকে, আর আসছে হচ্ছে বাবরের মহত্ব এই কোয়েশ্চেন থেকে। অর্থাৎ গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা এবং এই মানে জাস্ট এই 2টা 4টা কোয়েশ্চেনই আছে, 4টা কোয়েশ্চেনই তোমাকে উত্তর করতে হবে, তুমি জয়টা পারো। কোয়েশ্চেন নরমাল আমাদের প্যাটার্নেই থাকবে, আমাদের যেরকম ক খ গ ঘ এর প্যাটার্ন থাকে। ডান। তাহলে আমাদের এমসিকিউ গেল, সিকিউ গেল। এরপরে কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে বর্ণনামূলক। এই জায়গাটাতে আনন্দ পাঠ, আনন্দ পাঠের অংশটা থেকে থাকবে হচ্ছে ভাই জাস্ট বর্ণনামূলক কোয়েশ্চেন। বর্ণনামূলক কোয়েশ্চেনের মধ্যে আনন্দ পাঠের মধ্যে তোমার নাটক, উপন্যাস, গল্প যেগুলো রয়েছে, এগুলোর মধ্য থেকে অনলি একটা পার্ট থেকে 10 মার্কের কোয়েশ্চেন থাকবে, যে 10টা মার্কের মধ্যে ক আর খ থাকবে। কতে থাকবে হচ্ছে ভাই একটা কোয়েশ্চেন যেটার মার্ক হবে 3, খতে থাকবে একটা কোয়েশ্চেন যেটার মার্ক হবে হচ্ছে 7। এটাই হবে হচ্ছে তোমার বর্ণনামূলক কোয়েশ্চেন। এটার প্যাটার্নটা কেমন হতে পারে একটু দেখে নাও। এটার প্যাটার্নটা অনেকটা এরকম, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়, বাঙালিদের এ ব্যাপারে এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার 3 মার্কের একটা কোয়েশ্চেন। কত মার্কের কোয়েশ্চেন ভাই? 3 মার্কের কোয়েশ্চেন। এটা তোমার আনন্দ পাঠ থেকে কিন্তু। এগেন যেটা তোমার হচ্ছে খ নাম্বারের কোয়েশ্চেনটা দেখো, মনে করো সরি খ নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এই যে উপরেরটা, মৃগাঙ্ক বাবু ভবিষ্যতে আর কখনো ওঝার সাহায্য নেবেন না কেন, কাকতাড়ুয়া গল্পের আলোকে বুঝিয়ে লেখো। মানে টোটাল কাকতাড়ুয়া গল্পটাকে কি তোমার আসলে সাম আপ করতে হবে না বা সামারি করতে হবে না কাইন্ড অফ, এবং সেটা কত মার্কের আন্ডারে করতে হবে? 7 মার্কের আন্ডারে। বুঝতেছো? এই যে দেখো ক আর খ এর, এই ক খ এর টাইপের বর্ণনামূলকের সাজেশন, বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ এর সাজেশন, ফার্স্ট পেপারের এমসিকিউ এর সাজেশন, সৃজনশীলের সাজেশন সব আমরা দিয়ে রাখছি, ইভেন ফ্রিতেই দিয়ে রাখছি, ওটা আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে বোঝা গেছে এটা? আচ্ছা, এটাও আশা করি ধরতে পারছো। এরপরে নির্মিতি অংশ, নির্মিতি অংশের মধ্যে কি থাকবে? পত্র রচনা 5 মার্ক, সারাংশ বা সারমর্ম যে কোনো একটা থাকবে, একটাই লিখতে হবে, কোনো অপশন নেই। বৃত্তি পরীক্ষার একটা কথা মাথার ভিতরে ঢুকায় নাও, এখানে অপশন নাই বললেই চলে। মানে অপশন নাই বলতে কি এমসিকিউ এর ভিতরে অপশন থাকবে না এমন না, ওটাতে থাকবে। অপশন নাই বলতে ধরো ভাব সম্প্রসারণের মধ্যে একাধিক, গদ্য থেকে একটা, পদ্য থেকে একটা, তুমি একটা লিখো তোমার স্কুলে, ওখানে থাকবে না। এখানে কেবলমাত্র বাংলা পরীক্ষাতে রচনাতে 2টার মধ্যে থেকে একটা লিখতে হয়, ওইখানে অপশন আছে। ইভেন ইংরেজিতে যখন হচ্ছে কম্পোজিশন লিখতে হবে সেখানে অপশন নেই। ওকে, আচ্ছা। তারপরে ভাব সম্প্রসারণ একটা লিখতে হবে 5 মার্ক, 3×5 15, আর প্রবন্ধ রচনা একাই হচ্ছে 15 মার্ক দিয়ে 30 মার্ক। ডান। এটা হয়ে গেল তোমার টোটাল কোয়েশ্চেনের প্যাটার্নটা। বুঝা গেছে কোয়েশ্চেনের প্যাটার্নটা? তাহলে আমি যদি সাব আপ করি, এমসিকিউ 20 মার্কের থাকবে, বাংলা প্রথম পত্র থেকে, গদ্য থেকে 5 মার্ক, পদ্য থেকে 5 মার্ক এবং দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে 10 মার্ক দিয়ে 20 মার্কের এমসিকিউ। ওকে। সৃজনশীল 2টা থাকবে পদ্য থেকে, 2টা থাকবে গদ্য থেকে, 4টাই সৃজনশীল কোয়েশ্চেন থাকবে, 4টারই উত্তর করতে হবে, 4 10 40, 40 আর 20 60 মার্ক হয়ে গেল আমার। এরপরে থাকে হচ্ছে আনন্দ পাঠ থেকে একটা বর্ণনামূলক কোয়েশ্চেন থাকবে, এই বর্ণনামূলক কোয়েশ্চেনের 2টা অংশ থাকবে, এক থাকবে ক, এক থাকবে খ। কতে 3 মার্ক, খতে হচ্ছে 7 মার্ক দিয়ে টোটালে 10 মার্ক হয়ে গেল আমার 70 মার্ক। বাকি 30 মার্ক হচ্ছে আমার নির্মিতি অংশ। নির্মিতি অংশের ভিতরে পত্র রচনা, সারমর্ম বা সারাংশ এখান থেকে একটা, এবং হচ্ছে যে আমাদের ভাব সম্প্রসারণ 3×5 15 মার্ক, এবং পত্র রচনার কি বলে নির্মিতির মধ্যে আমাদের যেই রচনা, প্রবন্ধ রচনা যেটা, সেটা একাই হচ্ছে 15 মার্ক দিয়ে ইন টোটালে 30 মার্ক। এই হয়ে যাচ্ছে আমাদের 70 আর 30 100 মার্কের মানবন্টন, যেটার মধ্যে ইনশাল্লাহ চেঞ্জেস আসার পসিবিলিটিস নাই। আসলে আমরা নিজেরা জানাই দিব। কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে, বুঝছো কিভাবে আসে সেটা, নির্মিতি থেকে কিভাবে, তারপরে হচ্ছে গদ্য পদ্যগুলা কিভাবে, বর্ণনামূলক কোশ্চেন কিভাবে। কোশ্চেন দেওয়া থাকবে, তুমি আমাদের ভিডিওগুলোর ভিতরেও কোশ্চেনের লিঙ্ক পাবা, বা পেজে মেসেজ করলেও তোমাকে কোশ্চেনের লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নাই। হ্যাঁ, আমি আলাদা করে ওটাকে নিয়ে আর বিশ্লেষণ না করি। এবার চলে আসি সব থেকে প্যারা যে জায়গাটাতে তুমি খাবা, সেটা হচ্ছে ভাই কি জানো? টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট এই জায়গার ভিতরেই ধরা খায় হচ্ছে সব থেকে বেশি, কারণ তোমরা সবাই ভালো স্টুডেন্ট, আমরাও জানি। টাইম ম্যানেজমেন্টের জায়গাতে আমি তোমাকে একবারে ক্লিয়ারলি বলে দিই, এই জায়গাটার ভিতরে মানে এটা আমার দখল পুরা, বুঝছো? আমি এমনভাবে তোমাকে এই প্ল্যানটা সাজায় দিব, ইনশাল্লাহ তুমি জিততে পারবা, তোমার জন্য উইন উইন সিচুয়েশন। চলো আসো, 20 মিনিটে 20টা এমসিকিউ, ওখানে কোনো কিচ্ছু নাই। তুমি এটা দেখা দেখি করে বলো, জানি বলবা না, আশেপাশে বলা বলি করে বলো, যেমনি বলো না কেন, 20 মিনিটে তুমি 20টা এমসিকিউ কমপ্লিট করবা, 20 মিনিট তোমার ওখানে ডান।
অর্থাৎ 3 ঘন্টার ভিতরে, এই যে দেখো সময় দিয়েছে না 3 ঘন্টা, 3 ঘন্টা মানে টোটাল আমার কত 180 মিনিট, 180 মিনিট, 180 মিনিটের ভিতরে তোমার 20 মিনিট চলে গেল, তার মানে সময় থাকে আরো 160 মিনিট। এই 160 মিনিটের মধ্যে সিকিউ, এবার যখন তুমি প্রথমে রিটেন খাতাটা পেয়ে গেলা, রিটেন খাতা শুরু হইলো, প্রথমে শুরু করবা সিকিউ লেখা, গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, ক খ গ ঘ করে লিখে কমপ্লিট করতে হবে। ইন টোটাল এখানে কোয়েশ্চেন 4টা, 4 4 16টা লিখতে হবে। ক এ তো 1 লাইন, খ এ 2 লাইন, 3 লাইন, কিভাবে লিখতে হয় লেখার প্যাটার্নও আমাদের বলে দেওয়া আছে। যাই হোক, তোমার মেক শিওর করতে হবে সিকিউ 4টা লিখতে তুমি আসলে 80 মিনিট সময় নিচ্ছ। তার মানে একটা সিকিউ লিখতে তুমি সময় নিবা হচ্ছে অনলি 20 মিনিট। একটা সিকিউ লিখতে, ক খ গ ঘ লিখতে সময় নিবা 20 মিনিট, যেটা অবভিয়াসলি টাফ। আমি মোটেও বলবো না সহজ, টাফ বলেই তো বৃত্তিভা, টাফ বলেই তো তুমি অন্যের থেকে ভালো করার একটা সুযোগ পাচ্ছ, কারণ এটা সবার জন্য সমান। বুঝছো? তুমি টাইম সেভ করতে পারবা কেবলমাত্র একটা জায়গাতে, সেটা হচ্ছে নির্মিতি অংশে। কিভাবে সেটাও বলে দিচ্ছি। ওখান থেকে যতটুকু টাইম সেভ করতে পারবা সেটাকে প্রয়োজনে এসে সিকিউতে পরে কাজে লাগাইতে পারো, বাট এখনই না। এখন মেক শিওর করতেই হবে তুমি হাতের লেখার স্পিড ওভাবেই চেষ্টা করো, হাতের লেখাকে এই স্পিডেই পরিচ্ছন্ন করার চেষ্টা করো, যেন এই সময়ের মধ্যে 20 মিনিটের মধ্যে একটা সিকিউ লিখে কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? এখানে আমাদের বিশেষ করে আমরা যে এসএসপি 2.0 প্রোগ্রামের কথা তোমাকে বলতেছি, সিরিজ স্কলারশিপ 2.0, কারণ তোমাদের আগের ব্যাচের জন্য আমরা এসএসপি নামাইছিলাম আমাদের প্রোগ্রাম, এবার আসছে এসএসপি 2.0। এখানে বাংলা ক্লাসগুলো যখন তুমি করবা তখন তোমাকে স্পেসিফিকভাবে আলাদা করে বলে দিবে, যেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এবং কেন আমরা আসলে এই বৃত্তি পরীক্ষা নিয়ে এতটা বেশি পরিমাণে আশাবাদী, কারণ আগের বছর আমাদের সাথে 3000+ মানুষজন পেইড প্রোগ্রামের সাথে যুক্ত ছিল, যেখান থেকে 1300+ মানুষজন ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেড বৃত্তি পাইছে। ওকে, আমি যদি তোমাকে দেখাই এই যে প্রোগ্রামটা এসএসপি 2.0, এই প্রোগ্রামের ভিতরে বাংলা ক্লাস, আমি তোমাকে একটা আমাদের ডেমো ক্লাস দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো ডেমো ক্লাসের মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা যে বাংলা ক্লাসের ভিতরে কিভাবে তোমাকে সিকিউ লিখে শেষ করতে হবে ওই সময়ের মধ্যে, এই জিনিসটা ট্রেন্ড করা আছে। ওকে, বোঝানো আছে যে এটার থেকে এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে, এতটুকু উত্তর লিখলে তোমার জন্য এনাফ, ফুল মার্ক তুমি চাইতে পারো। ওকে, এবং এটা জাস্ট এই বছরের নতুন ক্লাস। আচ্ছা দেখো ক্লাস তোমার খালিদ ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। যাই হোক, তো এইখানে এই কথাগুলো বলা আছে ঠিক একই রকম ভাবে এই ক্লাসের সাথে সাথে তুমি যদি চাও যে আমি আগের বছরের আর্কাইভ ক্লাসও কমপ্লিট করবো, সেইটাও এখানে দেওয়া আছে। বুঝছো? এই দেখো বাংলা লাস্ট ইয়ার, পাছে লোকে কিছু বলের ক্লাস, বুঝছো? সেগুলোকেও তুমি দেখতে পাবা। তো ডেমো ক্লাস তুমি নিজে দেখে তুমি সিদ্ধান্ত নিবা আর কি। ওকে, তো প্রিপারেশন যদি একবারে একটা কমপ্লিট করতে চাও, এসএসপি 2.0 ইজ মোর দ্যান এনাফ। তোমার বার্ষিকেও যে এই সাবজেক্টগুলো যেগুলো পরীক্ষা হবে সেগুলোতেও তুমি একবারে ফাড়াই দিতে পারবা ইনশাল্লাহ, এগেন বৃত্তি পরীক্ষাতেও। এরপরে যেটা বলছিলাম, সিকিউতে তুমি টাইম নিলা হচ্ছে 80 মিনিট, চলে গেল তোমার 100 মিনিট, বাকি থাকে আর 60 মিনিটের মধ্যে তোমার যে এই আমাদের আনন্দ পাঠের মধ্য থেকে যেই অংশটা থাকবে, অর্থাৎ বর্ণনামূলক কোয়েশ্চেন 10 মার্কের, সেখানে তুমি 20 মিনিট সময় নিবা। 3 মার্কেরটা লিখতে সময় নিবা হচ্ছে 5 মিনিট, যেটা তোমার মোরলেস 2 পেজ হবে হচ্ছে লেখা, হ্যাঁ। এবং যেটা 7 মার্কের কোয়েশ্চেন সেটা লিখতে সময় নিবা হচ্ছে 15 মিনিট। টোটালে তোমার কত হচ্ছে 20 মিনিট সময়, আরো বাকি থাকে আর 60 মিনিট। ওই 60 মিনিট টাইম হচ্ছে তোমার নির্মিতির জন্য। একেবারে এই যে ঘড়ি, অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা, এই ঘড়ির টাইম ফ্রেম কোথাও একটু কমেও যায় লেখা, তাও এটাকে ফিনিশিং দাও, শেষ করো, কিন্তু তোমাকে মেক শিওর করতে হবে আমি সবগুলো যেন টাচ করে যেতে পারি। কেউ আল্লাহর বান্দা যদি দেখা যায় যে একটা সিকিউ 2টা সিকিউ এত সুন্দর করে লিখতে যায়, এটা আর কোনোগুলাতে টাচ করতে পারে না, ওর মতন গাধা মানে গর্ধব টাইপের ডিসিশন আর কোনোটা দ্বিতীয়টা হইতে পারে না। সবগুলা টাচ করে আসো, লিখে আসো, বিশ্বাস করো তুমি ভালো একটা মার্ক গ্র্যাব করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে যখন তুমি চলে আসবে 60 মিনিট সময়টা নিয়ে বা 1 ঘন্টা সময় নিয়ে, কোথায় মানে 2 ঘন্টা সময় হলে তো 1 ঘন্টা দিবেই, আর 1 ঘন্টা যখন বাকি, চলে আসবে নির্মিতি অংশের ভিতরে। এই নির্মিতি অংশের মধ্যে তোমার লিখতে হবে ধরো পত্র রচনা। বলো তো পত্র রচনা লিখতে আসলে কতক্ষণ লাগে? তুমি যদি সঠিকভাবে কমন আসছে বা বানায় লিখতেছো, যেমনি লিখো না কেন, বিশ্বাস করে এটা 6 থেকে 8 মিনিটের বেশি লাগবে না। তারপর আমি সময় দিচ্ছি এখানে 10 মিনিট, তুমি 10 মিনিট ধরে পত্র লিখো, সমস্যা নেই। সারমর্ম সারাংশ যে কোনো একটা থাকবে, সেটা লিখতে হবে, এটাও তুমি লিখে ফেলতে পারবা। মানে এটা 5 মিনিটের বেশি লাগবে না, কখনোই লিখতে লাগবে না, যেহেতু মাত্র 3 থেকে 4 লাইন লিখতে হবে তোমাকে, তাহলে 5 মিনিটের সময় বেশি কেন দিবা তুমি? ওকে, এরপরে ভাব সম্প্রসারণ, এখানে আমি 10টা মিনিট সময় দিছি, যেটা 10 থেকে 12 মিনিটই লাগে সময়, এবং মেক শিওর করতে হবে এটা আমাদের যেন 2.5 থেকে 3 পেজ হয় লেখা। ওকে, এরপরে ভাই 30 মিনিট সময় লাগায়া মনের মাধুরী মিশায়া যাকে বলে প্রবন্ধ রচনা লিখবা। আগের বছর আসছিল মাদকাসক্তির একটা প্রবন্ধ, কোশ্চেন দেখলেই পাবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রবন্ধ রচনারও সাজেশন দিছিলাম। প্রবন্ধ রচনার সাজেশনে আমরা যে কাজটা করি, 3টা থেকে 4টা প্রবন্ধ তোমাকে মানে কিভাবে এক্সাক্ট একেবারে ব্যাখ্যা সহ কি কি লিখতে হবে, কোন বুলেট পয়েন্টের আন্ডারে কি কি, এটা দিয়ে দেই। আর শেষে যে মোরলেস প্রায় 12 থেকে 14টা এক্সট্রা প্রবন্ধ জাস্ট বুলেট পয়েন্টগুলো সহ দিয়ে দিই। কারণ বুলেট পয়েন্টগুলো তোমার মনে থাকলে বা পয়েন্টিংগুলো তোমার মনে থাকলে অবশ্যই তুমি সেটার আন্ডারে কিছু কথাবার্তা লিখে আসতে পারবা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এগুলো ছাড়াও। হ্যাঁ, এবং এবং
30 মার্কটার জন্য মানে 15 মার্কে 30 মিনিট ধরে তুমি লিখতেছো ধরো, এটার জন্য মিনিমাম মেক শিওর করো মিনিমাম 20টা থেকে 22টা বুলেট পয়েন্ট যুক্ত করার, প্যারা করার, ছেদ করার, যেন তোমার 15 মার্কের জন্য তুমি একবারে হক মানে লিজিট দাবিদার হইতে পারো। এটা করা কিন্তু খুব সহজ এমন না, অবশ্যই কঠিন, বাট ইম্পসিবল না। ওকে, এই হয়ে গেল তোমার টোটাল বাংলা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, মার্ক বিভাজন, তোমার নিজের টাইম বিভাজন, তুমি কিভাবে টাইমগুলোকে ভাগ করবা সেইটা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এসএসপি 2.0 কথা তো বললাম, আমাদের এই যে কোশ্চেন অ্যানালাইসিস, যে তোমার যে কোশ্চেনটা এর আগের বছর ছিল সেখান থেকে তোমার শিক্ষাটা কি কি। ওকে, এবং তোমাকে বলবো তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের মধ্যে এসএসপি 2.0 প্রোগ্রামের লিঙ্ক পাবা, নিজে যাও প্রোগ্রামের, এই প্রোগ্রামের ফিচারগুলো নিয়ে যদি আমি কথা বলি আলাদা করে তাহলে সেপারেট একটা ভিডিওই লাগবে। ওকে, তো তুমি এটা নিজেই পড়তে পারবা, দেখো, নিজে বুঝো, এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিন্তভাবে নিতে চাইলে অবশ্যই যুক্ত হও। যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটা দেখতেছো, লাস্টে ছোট্ট একটা টিপস, আমি তোমাকে 3টা সোর্স দেখাই দিই। তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলটাতে আসবা, প্লেলিস্টের মধ্যে যাবা, প্লেলিস্টের মধ্যে গেলে একেবারে একটু নিচের দিকে নামবা, ক্লাস 8 তোমাদের জন্য বিশেষ করে 3টা সেপারেট প্লেলিস্ট করে দেওয়া। দেখো এখানে ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস, এখানে 28টা ক্লাস আছে, যেটা লেজিট ক্লাস, পিওর ক্লাস একেবারে। মানে আমার কিছু ক্লাস আছে এই চ্যাপ্টার, ধরো হচ্ছে পরিমাণের গঠন, অম্লক্ষার রিলেটেড, রাসায়নিক বিক্রিয়ার রিলেটেড চ্যাপ্টারের ক্লাস। আচ্ছা, ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস, এই সাজেশন মাস্টার ক্লাসের মানে হচ্ছে কি কি পড়তে হবে সেটা বলে দেওয়া আছে। হ্যাঁ, মানে একটা ক্লাসে ধরো পুরো একটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেটা বলা আছে, সাথে একটা পিডিএফ যুক্ত করে দেওয়া আছে, যে এই পিডিএফ থেকে সাজেশনগুলো পড়লেই হবে। এই পিডিএফ এর ভিতরে কোশ্চেনও দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। এখানেও পিডিএফ পাবা তুমি, এখানেও পিডিএফ পাবা। এই পিডিএফগুলো প্রত্যেকটা সিঙ্গেল ভিডিওতে যে ড্রাইভ লিঙ্ক থেকে মানে ডাউনলোড করে নিজের জন্য সেপারেট করে রাখো, এটা তোমার বৃত্তি আর বার্ষিক দুই জায়গাতেই চরমভাবে উপকার হবে তোমার জন্য। এবং আরেকটা, ক্লাস 8 তোমার প্রয়োজনীয় A to Z সকল গাইডলাইন, এখানে 79টা ভিডিও আছে। এই 79টা ভিডিও তোমার যেটা জানা দরকার এবং যে ভিডিওগুলোর সাথে ছোট্ট করে যুক্ত করে দেওয়া আছে উইথ পিডিএফ, ওখান থেকে টপ করে যায় ভিডিওটা ডাউনলোড করে ফেলো। তুমি তোমার সাময়িক প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে এক ধাপ হলেও আগায় থাকবা। ওকে, শর্ট করে ফেলো নিজের মতন, দেখবা এই সেম জিনিসগুলা তোমার অর্ধবার্ষিক, বার্ষিক এবং বৃত্তি পরীক্ষা 3টাতেই কি পরিমাণে কাজে লাগে। আশা করি বুঝাইতে পারছি। সো যারা চিন্তা করতেছিলা যে ভাই আসলে বাংলার কোশ্চেনটা কেমন হয়, কী ধরনের হবে, একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়েছে। এবং সার্কুলার প্রকাশ পাওয়ার পরে যদি কোনো প্রকার পরিবর্তন থেকে থাকে ইনশাল্লাহ সেটা তোমাদেরকে আমরা আপডেট নিউজটা দিব। তোমাদের পেজ ফলো করে রাখো, আমাদের সাথে যুক্ত থাইকো, চ্যানেল সাবস্ক্রাইব করে থাইকো যদি চ্যানেলে নতুন হও তাহলে। আর তোমরা বর্তমানে আসলে যে প্রবলেমগুলো ফেস করতেছো অ্যাটলিস্ট তোমার একাডেমিক পড়াশোনা নিয়ে ক্লাস 8-এর, সেটা কমেন্টে জানাতে পারো, আমরা সেটাকে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকো, খুব ভালো মতন প্রিপারেশন নাও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।